শ্বশুরবাড়িতে শাশুড়ি মা না থাকলে যে বউদের কী দায়িত্ব সেটা আমি আজকে বুঝতে পেরেছি। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণিজ ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আমি সারাদিন ভাবি যে আজকে কি বানাবো বা কি ভিডিও পোস্ট করব। বেশ কিছুদিন আমার ভিডিও কোনো পোস্টই করা হয়নি, কারণ এত ব্যস্ত ছিলাম যে রান্নাবান্না তো আমি করিইনি। আর যেহেতু ভিডিও করা, ভিডিও এডিট করা, রান্নাবান্নার ভিডিও করা সত্যি অনেকটা হ্যাপা। যেহেতু সবার জন্য আমি যেহেতু মানে যে একটা পার্টিকুলার টাইমে এটাই শুধু রান্না করছি এরকমটা তো নয়। ধরো এমন কিছু যে যখন আমি তরকারির কোনো কিছু তরকারি বানাই, তখন তো সেটা দুপুরেই বানাই, অন্য সময় তো বানাই না। তারপরে যেই টুকিটাকি এটা ওটা কাজ থাকে সংসারে যা কিছু, তো আমি মানে অনেকটা হ্যাপা হয়। তো সেই কারণে আমার ভিডিও বেশ কিছুদিন বন্ধ ছিল। আমি যেহেতু আমার মানে পরীক্ষা ছিল, তো সেই জন্য আজকে ভাবলাম যে না, ভিডিওটা বানাই। আর ভিডিও মানে বানালে না মনটাও ভালো থাকে, আবার অনেক সময় না ভিউজ আসে না, বিরক্তিও লাগে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আটাটাকে মেখে না রেখে দিলাম। এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেনে এই রেসিপিটা। আমি গ্রিন মুগটাকে না সকাল থেকে ভিজিয়ে জল দিয়ে মানে ছেঁকে রেখেছিলাম, জল ছেঁকে রেখেছিলাম। ওটারই আজকে তড়কা টাইপের বানাবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমরা কে এরকমভাবে বানিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে প্রেশার কুকারে আমি যে মানে মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আচ্ছা, এর সাথে তোমরা কখনো আলু অ্যাড করে খেয়েছো? আমি তো আজকে প্রথমবার আলু দিয়ে বানাবো। আর যেহেতু আমি ছোলার ডালও ভিজোইনি আর অন্যান্য কোনো ডালও দেবো না, তো সেই জন্য ভাবলাম আজকে আলু দিয়ে বানিয়ে ফেলি। আলুটা দিলে কি হয়, একটু গাঢ় গাঢ় টাইপের হয় আর মাখো মাখো হয়, বেশ ভালোও লাগে। তো প্রেশার কুকারে আমি এটা বসিয়ে দিয়েছি, আর যা যা মশলা দেবো সেগুলো একটু করে নিই। তো শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। এখন বুঝতে পারছি যে সত্যি মানে আমার না মানে সকালবেলা ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি এটা খুবই কষ্টের। যেহেতু অনেক রাত করে আমরা ঘুমোই, আমাদের বাড়িতে সবাই অনেক রাত করে খাওয়া দাওয়া হয়, তো সবাই রাত করেই ঘুমোয়। তো আর আমি তো সেখানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, আমাদের সেখানে একটু টাইমে সব কিছু হতো। এখানে যেহেতু হয় না, তো সেহেতু সকালে উঠতে আমার খুব কষ্ট হয়। আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, কিছু করার নেই, উঠতে তো হবে একটু তাড়াতাড়ি। তো এদিকে আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম, আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি হচ্ছে ডাল আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে কিন্তু ভালো করেই সেদ্ধ করে নেবে। তবে এটা আমি সিম্পলভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। যেহেতু পিসি শাশুড়ি, দুই পিসি শাশুড়ি মা আছেন এখানে, তো বয়স্ক মানুষদেরকে নিয়েই আমার এখন সংসারটা চলছে। তো আমি ভাবলাম যে না, আজকে ওনাদের জন্য এরকম স্পেশাল কিছু বানাই। তো যাওয়ার আগে মা আমাকে বলেছিল যে তোমার পিসিমাদেরকে তুমি একটু নতুন নতুন কিছু, যা তো মানে তুমি অন্যান্য সময় যে কিছু বানাও, ভিডিও করো, সেরকম কিছু বানিয়ে খাইও, মা আমাকে বলেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই যখন রান্নাঘরে ঢুকছি, আজকেই প্রথম দিন থেকে বানিয়ে ফেলি। তো এদিকে দেখো 3টে ডিম আমি ভেজে নিয়েছি ভুজিয়া করে। আর আজকে জানি না ডিমটা ভাজার সময় কি প্রবলেম হলো, ডিম থেকে না সেই মানে বুজবুজ টাইপের উঠেছিল, কেন আমি বলতে পারবো না। তো তারপরে তেলের ওপরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতোই রসুন বাটাটা দিও। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে টমেটোটা কিন্তু দিলে স্বাদটা কিন্তু ভালো হয় আর কালারটাও বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মানে ঝাল যে লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই ঝাল কম খাই। আমি যদি কাঁচা লঙ্কা, শুকনো মানে গুঁড়ো লঙ্কা দুটোই দিই, অনেকটা ঝাল হয়ে যাবে। তো সেই জন্য না কাঁচা লঙ্কাটা দিলাম না, গুঁড়ো লঙ্কাটাই আবার দিয়েছি যে অল্প পরিমাণে। একদমই আমরা মানে আমার শ্বশুরমশাই তো একদমই ঝাল খেতে পারেন না। তো তারপরে এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর গ্রিন মুগ আর আলুটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটার সাথে এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। এর মধ্যে যে জলটা ছিল সেটা যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই যে সেদ্ধ জলটা সমেতও দিতে পারো, কিন্তু আমি জলটা না ছেঁকে দিয়েছিলাম। ছেঁকে আমি শুধুমাত্র ডাল আর আলুটা ছেঁকে রেখেছিলাম, ওটাই দিয়েছি। তো এবার দেখো একটু কষা হয়ে গেলে আমি এর উপরে অল্প একটু জল দিয়ে দেবো। এটা মাখো মাখোই খেতে ভালো লাগে, খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না। তো সেই জন্য অল্প জল দিয়েছি, আর এটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর তোমরা এর মধ্যে লবণ দেবে। আমি না লবণ দেওয়ার সময় একদম মানে ভিডিওটা নিতেই ভুলে গেছিলাম। লবণ দেবে, আর অল্প পরিমাণ চিনিও দেবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে না ভালো লাগে বেশ। তো চলো এখানে দেখো আমার তরকারিটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আগের থেকে ডিমটা ভেজে রেখেছিলাম
ওটা দিয়ে দেবো। ডিমের মধ্যে আমি কোনো হলুদ দিইনি, বেশ সাদা সাদা রাখলে দেখতে ভালো লাগবে, তো সেই জন্য তোমরা চাইলে অবশ্যই হলুদ দিতে পারো। আর এখানে দেখো অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিয়েছি, তবে খুব একটা বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। মাপটা তোমরা বুঝেই দেবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো ভুজিয়া করে রাখা ডিমটা। এই ডিমটার জন্য কিন্তু স্বাদটা বেশ ভালো হয়েছিল। যেহেতু এখানে মানে 4-5 রকমের ডাল দেওয়া হয়, আমার যেহেতু এক রকমের ডাল আর আলু ছিল, তবে এটা একদম তড়কার মানে পুরোপুরি তড়কা না হলেও এটা কিন্তু তড়কার মতোই কিছুটা ছিল, আর ভালোও লেগেছিলো। একদম সিম্পল ঘরোয়াভাবে এই তড়কাটা রেডি করেছিলাম। তো যাই হোক, দেখো আমার বানানো কমপ্লিট হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই